নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 26শে জুন 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। বুধবারের দিন গণেশজিকে ডাকার দিন, তো ভগবান গণেশজিকে ডেকে, সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করুন, তাতে আশা করছি আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, পঞ্চমী, কৃষ্ণপক্ষ, প্রীতি যোগ, শুভ যোগ, প্রীতি যোগ। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে, নক্ষত্রগুলো অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবে, বেটার ফল পাবে। 9:50 থেকে 10:27, 9:50 থেকে 10:27 যাত্রার জন্য কিন্তু খুব একটা ভালো নয়, দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো সন্ধ্যে 7:12 থেকে 7:48 দেখে ব্যবহার করা উচিত। সন্ধ্যে 7:12 থেকে 7:48 দেখে ব্যবহার করা উচিত, বা একটু দেখে ব্যবহার করতে হবে। তাতে আশা করব আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি, ভগবান গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করছি। এক্সপেক্টেড তাতে কিছুটা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে হতে পারে, আপনাদের চলার ক্ষেত্রে হতে পারে। আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে সেটা বলছি, তার আগে দুটো কথা বলি। কালকে লাল রঙটা দেখে ব্যবহার করবেন, ডিপ লাল, ওই টকটকে লাল যেটা, দেখে ব্যবহার করবেন। দক্ষিণের যাত্রা, দক্ষিণ দিকের যাত্রাটা কালকের দিনে একটু দেখে করতে হবে, একটু দেখে করবেন, অ্যাকচুয়ালি এটা বলার। কালকের দিনে ভালো সময়টা 12টা থেকে 4:30 মধ্যে ঘুরবে। কোনো রাশির ক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যায় না, যে 12টা থেকে 4:30 মধ্যের সময়টা কিন্তু শুভ হতে চলেছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, এবং তার আগে বিজনেসটা একটু বলে নিই। কালকে কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে। যারা এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেন, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ভালো রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গার কাজ ভালো হচ্ছে। মাটি থেকে পাওয়া জিনিসগুলো নিয়ে ব্যবসা করেন যারা, মিস্ত্রি মানুষ যারা, লোহা, লক্কর, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, গাড়ি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই যে ব্যাপারগুলো সবটা, মানে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে মার্কেটিং বা সেলস কিছুটা হলেও বাড়বে। যারা সেলস বা মার্কেটিং, টাকা পয়সার ডাইরেক্ট ব্যাপার স্যাপারগুলো রয়েছে, কমিশন ভিত্তিক কাজগুলো, এগুলো বেটার হচ্ছে। গার্মেন্টস ভোগাবে, শিল্পীরা ভুগবেন একটুখানি। এবং কালকের দিনে কি বলবো, যারা মেকআপ পার্লার, সেলুন, তারা চাপে থাকছেন। হেলথ অ্যাভারেজ, উকিল বাবুরা ভালো, টিচাররা একটু চাপে থাকবেন। কালকের দিনে ফুড আইটেমগুলো ভালো হচ্ছে। হোটেল হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, অনেকে হোম ডেলিভারি বিজনেস করছেন, এগুলো হতে পারে, কালকের দিনে ভালো হচ্ছে। মাটির সামগ্রী ভালো হচ্ছে। অনেকে 2-3 জন বলেছেন তারা বিগ্রহ বানান, প্রতিমা বানান, মাটির কাজই ধরতে পারি, এবং তার সাথে কিছু কানেকশানসগুলো মঙ্গল বা এগুলো বুধ, এই কানেকশানসগুলো লাগে, বৃহস্পতির কিছু প্রভাব লাগে এই বিজনেসগুলো করতে গেলে। যারা ওই প্রতিমা বানান, মূর্তি বানান বা এগুলো, কালকের দিনে জল ভালো ফল দেবে। যারা জল বা লিকুইড প্রোডাক্ট, যারা একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস করতে হয়, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। গাছ, নার্সারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, এবং সারখোলের বিজনেসও মোটামুটিই চলছে বলতে পারি। তো এগুলো মোটামুটি একটা দিক গেল। অ্যাকচুয়ালি কি হয় জানেন, প্রত্যেকটা বিজনেস করতে গেলে দেখতে হয় বা দেখার দরকার পড়ে যে প্রোডাক্ট চুজিংটা ঠিক আছে কি না, সেই অনুযায়ী বিজনেস হয়। মানে আমার হরোস্কোপে ওই বিজনেসটা আমাকে সাপোর্ট করছে কি না, অ্যাস্ট্রোলজিক্যালি দশাটা সাপোর্ট করছে কি না। অনেক সময় এরকম হয়, দেখা যায় একটা মানুষের শুভ বৃহস্পতির দশা চলছে, সে যা করেছে হয়তো সেটাই ভালোভাবে চলেছে,
কিন্তু বৃহস্পতির পর এসে গেছে শনির দশা, হয়তো দেখা যাচ্ছে 6 মাস শনির দশা শুরু হয়েছে, তো শনির দশা যাই শুরু হয়েছে চাপ তৈরি হয়ে গেছে, হচ্ছে না। তো অ্যাকচুয়ালি এটা ব্যাপার যে টাইমটা খুব বড় ব্যাপার হয়, সব ক্ষেত্রে প্রতিকার যে লাগেই তা নয়, টাইম বা সময়টা বড় ফ্যাক্টর করে। হয়তো কেতুর দশা চলছে, রাহুর দশা চলছে, এই ব্যাপারগুলো। এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখুন, বহুজন সাড়ে সাতি ঢাইয়া এগুলো নিয়ে মারাত্মক রকমের অরিড, অতটা ভয় পাওয়ার কিছু নেই, অতটা ভয় পাওয়ার মতোও কিছু নেই, এটা বুঝুন। এত ভয় খাবেন না, এই ভয় খেয়ে আরও খারাপ হবে, কনফিডেন্সটা হারিয়ে যায়। তো ভয় পেয়ে গেলে, নার্ভাস হয়ে গেলে, তো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষের জীবনে যে লোক মানে যারা 60 বছর 65 বছর বাঁচে তাদের দুবার সাড়ে সাতি আসবেই আসবে, ঢাইয়া বহুবার আসে, অনেকবার আসে। আর যারা 80 85 90 বছর বাঁচছেন তাদের 3বার সাড়ে সাতি আসে। ওই 3বার ঘুরতে থাকে, তো শনি একটা রাশিতে 2.5 বছর, তা ওইভাবে ঘুরতে থাকে। তো এইটা ঘটনা, তো ওটা নিয়ে অত ভয় পাবেন না, ভয় পেলে শেষ হবেন, আর কিছু হবে না, তো এটা ফ্যাক্ট। তো চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকের রাশিফলটা গণেশজিকে আমরা ডাকছি, লাল অ্যাভয়েড করছি। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের জাতক বা জাতিকা হলে 12টা 10 থেকে 3টে শুভ সময়, 12টা 10 থেকে 3টে ইম্পর্টেন্ট কাজগুলো এই সময়টাকে হাত দেওয়াটা ভালো হবে। 9টা 40 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কালকের দিনে সবুজ 5 গণেশজি। মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে হেলথ। প্রত্যেকটা আমার কাছের প্রত্যেকটা মানুষ, বিশেষত সিনিয়র, এবং যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ভোগান্তি হবে। আয়ু বলা যায় না, পরিষ্কার কথা, পারি না, আমি পারি না, কিন্তু ভোগান্তি বলতে পারি, এটা একটু লক্ষ্য রাখুন। তো ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি অবশ্যই চলতে পারে। এবং বেস্ট পার্ট এখানে আইনি গোলযোগ, যাদের এরকম কোনো ব্যাপার রয়েছে, ঝগড়া রয়েছে, পুলিশি ঝামেলা রয়েছে, কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে বন্ধুরা। কালকের দিনে একটা বড় কাজকে টার্গেট করে কালকে আপনারা এগোবেন, আপনি যখন মেসের মানুষ, একটা বড় কাজ, এবং সেই কাজেই দৈব আপনাকে সাপোর্ট করবে। হয় না, এই কাজটা করছি, এত প্রফিট হবে, ব্যাস হয়ে গেল। খুচরো খাচরা কিছু চলতে পারে, কিন্তু একটা, বাদবাকিদের গড়পড়তায় চলছে, গড়পড়তা অ্যাভারেজ চলবে, কিন্তু কোনো একটা ভ্যালুয়েবল কাজ, ওই কাজটা করতে দিনে 4 ঘন্টা চলে গেল, আর সময় নেই, বেস্ট কাজ উতরে যাবে, দেখুন। এবং এটা বিজনেসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ভালো কোয়ালিটিতে বিজনেস হচ্ছে এবং এটাই আপনি বেরিয়ে আসছেন, প্রফিট হয়ে যাচ্ছে বা লাভ হয়ে যাচ্ছে। এবং হাউসওয়াইফরাও ভালো কাজ নিয়ে স্টেবল থাকা, বেশি জনের সাথে বেশি কথা বলবেন না, বেশি বন্ধু, বেশি কালিগ অ্যাভয়েড করবেন, নিজের ওয়েট, নিজের ঘ্যামে চলবেন, কাজ হয়ে যাবে কালকের দিনে। সো এটা দেখুন, দাম্পত্য ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, 1-2 জনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে, কিন্তু ওভারঅল ভালো, প্রেম ভোগাচ্ছে। প্যারেন্টসদের সাপোর্ট একটু কম, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলে চালিয়ে নেবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো না, এডুকেশনের জায়গা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখবেন আপনি যখন মেসের মানুষ। তো গড়পড়তা কাজগুলোর থেকেও ভালো কোনো কাজ, বড় কোনো প্রবলেম সর্ট আউট করুন, সলভ করুন, হয়ে যাবে। অশ্বিনী, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন লিমিটেড লোকজন নিয়ে চলার, কিছু চুজ করে। ভরণী নক্ষত্র, ভরণীর ক্ষেত্রে আগামীকালকের দিনে কথা মেপে বলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা হুড়োতাড়া করে, বড্ড বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু কালকে হচ্ছে না, খেয়াল রাখবেন। বৃষ রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, আগামীকালকে ব্যবহার করছেন ব্লু। কালকের দিনে বৃষ 8, কালকে গণেশজিকে আমরা ডাকছি। 12টা থেকে 3টে 25 শুভ সময় কালকের দিনের জন্য। 9টা 40-42 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। বৃষর প্রথম কথা হচ্ছে শরীরগুলো ভালো হবে, শরীরগুলো ভালো চলবে, পরিবারের শরীরও ভালো চলছে, পরিবারের শরীর। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ইনভেস্টমেন্ট দেখে
কেনাকাটি টুকটাক হতে পারে বড়গুলো দেখে। ট্রাভেল বা ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আপনি ডমিনেটিং নেচার বা ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক প্লে করুন, করিয়ে নিন এবং ভাগ করে কাজ করুন। আমি একলার ঘাড়ে প্রচুর দায়িত্ব নিয়ে নিচ্ছি, নেবো, এই ব্যাপার কালকে খুব একটা ভালো হচ্ছে না। তো ভাগ করা উচিত, ভাগ করে কাজ করা উচিত এবং 5 জনকে নিয়ে চলে সকলের সাথে পজিটিভ বন্ডিং রেখে, ধরুন অফিসে 20 জন রয়েছি, এবার একটা খুব স্ট্রেসের কাজ রয়েছে, সব মিলিয়ে সবাইকে নিয়ে চলতে থাকুন, ইনভলভ করবেন। ব্রেন ওয়ার্ক বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। এবং বিজনেসও কালকে ভালোই চলছে, খারাপ চলছে না, গড়পড়তা হলেও ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে, প্রফিট থাকছে। তো এটা দেখবেন বন্ধুরা, কালকের দিনে এই ব্যাপারটি পজিটিভ। দৈব সাথ দিচ্ছে, বুদ্ধিমত্তার ইউজ করুন, একার ঘাড়ে রিস্ক নেবেন না। দাম্পত্য অ্যাভারেজ থাকছে, প্রেম কিন্তু ভালো, প্রেমিক বা প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাবেন। সন্তান সুখ কালকে ভালো হচ্ছে। বিদ্যাস্থান ভালো নয়, পেরেন্টস, এজেড বা সিনিয়র মানুষগুলো, বাড়ির যারা সিনিয়র বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের সাথে বন্ডিং ভালো। এবং আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলে, সকলের ইনভলভমেন্টই কালকের দিনে আপনার বা আপনাদের ক্ষেত্রে জরুরি হচ্ছে। আইন, আদালত, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, একদম সকলের মধ্যে থাকা উচিত, এটাই বলতে চাইছে। এবং ধরুন অফিস যাচ্ছেন, কথা বলতে বলতেই যান, মানে আমি একলা রিস্ক নেবো না, যত বড় কাজই হোক হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, চাপ নিতে হতে পারে, ডিলে হতে পারে, ট্রেস হতে পারে, হয়ে যাবে। তো বৃষ, কৃত্তিকা নক্ষত্র, কালকের দিন সিনিয়রদের সাপোর্ট আদায় করুন, দরকার যে কোনো ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত কালকে নেওয়া যাবে না। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নয় হাইপার টেনশন, নয় অতিরিক্ত মানে মাথা গরম আপনাকে ভোগাতে চলেছে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, চকলেট সেট বেটার রেজাল্ট দেবে। চকলেট বা টাইপগুলো আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। কালকের দিনের জন্য 4, কালকের দিনের দিনটা ভালো। মিথুনের জাতক বা জাতিকারা দিন ভালো পাবেন, ভাইবসটা ভালো চলছে কালকের দিনে। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 9:50 থেকে 11:25 দেখে 12টা থেকে প্রায় 4টে, এর মাঝের সময়টা শুভ, মাঝেরটা মোটামুটি শুভ। তো এক্সপেক্ট করব, আশা করব আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা এই ব্যাপারটা বা এই দিকটা যথেষ্ট স্টেবল হচ্ছে বা স্টেবল হবে। 2-3টে জায়গা বুঝবেন। প্রথমত, আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে হেলথগুলো ভালো যাচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো যাচ্ছে, অর্থনৈতিকভাবে স্থিরতা পাচ্ছেন বা স্টেবিলিটি পাচ্ছেন। কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে। কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভোগাতে পারে, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো ভোগাতে পারে, দৈব সাথ দেবে। দেখুন, কিছুদিন ধরে তো খারাপ চলছে, তা খারাপটা কাটিয়ে হুট করে ভালো হয় না। কালকের দিন চাপ একটু থাকছে, কিন্তু কার্যসিদ্ধির দিন হতে চলেছে। মেন্টাল প্রেশার থাকছে বা মানসিক চাপগুলো থাকছে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি কালকে কার্যসিদ্ধি বা কাজ কমপ্লিট হওয়া, কাজ ওঠা, এই যে ব্যাপারটা কালকের দিনে ভীষণ ভালো এবং এক্ষেত্রে রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি দেখুন কালকের দিনে কাজ এগোবে, কাজ কমপ্লিট হবে এবং করে আসতে পারবেন। দায়িত্ব নিন, অসুবিধা নেই। বেশিজনকে ইনভলভমেন্ট না রাখুন, একলা ছুটুন, প্রফিট নিজে ভাগ করুন, মানে নিজে রাখুন। কাজ হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে, চাপ থাকবে, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ উতরে দেওয়া যাবে। আমি করে দেবো, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, হয়ে যাবে, অসুবিধা নেই। বেশিজনকে ইনভলভমেন্ট রাখবেন না, নিজের মতো চলবেন, বেটার। দাম্পত্যটা সামলান, প্রেম ভালো। ফ্যামিলির জন্য কর্তব্য করতে করতে হয়তো দিন শেষ হতে পারে, নাম কম। আপনি হাউস ওয়াইফ হলো, বিদ্যা খুবই ভালো, লিগাল ভালো, অবশ্যই ভালো। সন্তান নিয়ে চাপ বা স্ট্রেস কালকে কমে যাবে, অসুবিধা নেই বা নর্মাল থাকছে, প্রবলেম বিশেষ কিছু নেই। মৃগশিরা এজেডদের সঙ্গে বা সিনিয়রদের সঙ্গে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আদ্রা নক্ষত্র, লোকের বোঝা বইতে বইতে দিনটা না কাভার হয়ে যায়। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পুরো মাত্রায় দৈব নির্ভর হয়ে কাজ করবেন না, কাজ খুব ভালো হচ্ছে, ব্রেনওয়ার্কটা জরুরি। নেক্সট রাশি কর্কট, কালকে একদম লাইট কালারগুলোতে থাকবেন, 3-এ থাকবেন, 12:25 থেকে
3:45 শুভ সময়। আমি ফার্স্ট হাফটা প্রায় 11:15 দেখে চলতে বলছি, এবং পরের সময়টাও দেখে চলবেন। কালকে কোনো রকম আর্গুমেন্টে যাবেন না, কোনো রকম রিস্ক নেওয়া, ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়া যাবেন না, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল চলতে পারে। হেলথগুলো দেখুন, আমি কর্কট, হেলথগুলো ভালো চলছে, অসুবিধা নেই। কর্কটের মানুষ হলে ট্রাভেল কম বেশি ভালো হচ্ছে। বাধ্য ছাত্র থাকুন, সাইলেন্ট হন, 1%ও রিস্ক কালকে নেওয়া যাবে না। প্রতিবন্ধকতা, লসে থাকবেন। আমার পকেট থেকে মানে সেই বলে না মানে মানে ম্যানেজ করে নেওয়া, নিজের পকেট থেকে দিয়ে হয়তো কোনো লস হলো, অফিস বলো তুমি দাও, এই ব্যাপারটা। সো কালকে সাবধান, আর্গুমেন্ট নয়, দেখুন, বুঝুন, পেছন থেকে কাজ করুন, যতটা হচ্ছে ভালো। কিছু পানিশমেন্ট যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে। বিজনেসও ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করবেন, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে করবেন, যাতে লোকে না আঙুল তুলে কথা বলতে পারে। দেখুন, সেদিনকে একজনের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তিনি বললেন, এক দাদা আছেন, থাকেন রুবিতে, বলছেন, প্রণয়, আমি তো টাকা নই যে আমি সবাইকার কাছে ভালো হতে পারবো, টাকা সবাইকার কাছে ভালো হয়, এমন কোনো মানুষ নেই যার কাছে টাকা ভালো নয়। তো টাকা তো সবাই, আমরা তো টাকা নই, তো সবাই এই ব্যাপার। দারুণ কথা। তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সো একটু দেখে, টাকা তো হতে পাচ্ছেন না কালকের দিনের জন্য, কিন্তু চাপটাও চলছে, এরা ঘটনা তো দেখবেন। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, পরিবারের সাথে টিউনিং প্রবলেম রয়েছে, প্রেম ভালো, বাবা মা ফ্যামিলি, এবং আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি একটু দেখে। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো রয়েছে। কিন্তু সব মিলিয়ে সব ক্ষেত্রে কালকের দিনে আপনি চাপে থাকছেন। পুনর্বসু নক্ষত্র, রিস্ক নেবেন না, ধীরে সুস্থে কাজ করলে কাজ ভালো হচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রলোভন বা ফাঁদে পা দেবেন না, বেশি লোকের মাঝখানে যাবেন না। অশ্লেষা নক্ষত্র, আবার রিপিট করছি, টাকা রিলেটেড বড় রিস্ক কালকের দিনে নেওয়া চলবে না। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহ কালকের দিনে স্টেবিলিটি থাকছে। হ্যাঁ, সিংহ রাশি কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, সিংহ কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই আপনারা ডাকছেন ভগবান গণেশজিকে। 9:50 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। আমি বলবো 12টা থেকে 3:15 বলছি, কিন্তু বলছি মোটামুটি পুরো দিনটাই, বাকি সময় স্টেবল থাকছে, রিল্যাক্স এবং ধীরে সুস্থে। আমি তাড়াহুড়ো নেই আমার অত কালকের দিনে। হ্যাঁ, তাড়াহুড়োর কাজ হবে না, জেনে রেখে দিন। আপনি সিংহর মানুষ হলে একদম আরামসে কাজ করুন, ধীরে সুস্থে চলুন, সব কাজ স্মুথলি এবং একটা পজিটিভ ভাইবস নিয়ে হতে থাকবে। তো অত তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে চলছি, মোটামুটিভাবে চলছি, বেটার রেজাল্ট যাচ্ছে। হেলথগুলো ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছি। তো সিংহর জাতক বা জাতিকা হলে সিংহ আরামসে কাজ করুন, বেশি কান দেবেন না, নিজের মতো করে কাজ সেট করে করুন, প্রত্যেকটা কাজ সফল হবে। ধীরে সুস্থে শুধু দেখে চলবেন, ব্যাস এইটুকু। এটা ফলো করে দেখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস স্টেবল থাকছে, খুব ভালো হয়তো নয়, বাট খুব খারাপও নয় ঘটনা। দাম্পত্য জীবন স্টেবল, এবং যেখানে কোনো প্রবলেম রয়েছে কালকে কথা বলবেন। প্রেম একটু সামলে, পরিবারের সাথে সম্পর্ক এবং ভালো, এবং সত্যি কথা বলতে আপনাকে প্রয়োজন পড়বে, তাই জন্যই ভালো। আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, বিদ্যা ভালো নয় বন্ধুরা। তো এডুকেশান বা এডুকেশানের জায়গা, এডুকেশান চালানোর জায়গা, করার জায়গাটা হচ্ছে না। সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি পরিস্থিতি দেখে কাজে করছেন, পরিবেশ বা পরিস্থিতিগুলোকে দেখে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুত্ব থেকে কোনো রকম প্রতারণা বা বন্ধুত্ব জাতীয় সম্পর্কগুলো থেকে কোনো রকম সমস্যা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি প্রত্যাশা কালকে হতাশার জন্ম দিতে পারে। কোনো জায়গায় অতিরিক্ত এক্সপেকটেশান, ওটা হবেই হবে। হ্যাঁ, তো এই রকম কোনো ব্যাপার স্যাপার হতাশার জন্ম দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দিন কিন্তু কালকে ভালো। কন্যা রাশি সবুজে থাকবো, কন্যা রাশি 4-এ থাকবো, কন্যা রাশি কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো।
কন্যা রাশির মানুষজন হলেন 9টা 10টা 40 এখান থেকে 11:30 দেখে 12টা 10 থেকে 3টে 25 শুভ সময় কালকে কন্যার জাতক বা জাতিকাদের। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমত বলছি, দেখুন, বাবা মার শরীরটা একটু খেয়াল রাখুন। সন্তান, আমি শরীরের ব্যাপারে ভালো রয়েছি, পার্টনারের শরীরও ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু কেনাকাটির জন্য ভালো এবং বা শুভ দিন বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু দেখে যেতে পারেন, একটু ধীরে সুস্থে যান, এটা বলতে চাইছি। গুছিয়ে যান, সামলে একটু যান, এটা আর কালকে ইম্পর্টেন্ট কাজগুলোর পাঠ হন। সহজে সাফল্য, দৈব সাথ দিচ্ছে। তো যে কোনো একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজগুলোর পাঠ কালকে আমি হতে চলেছি বা হচ্ছে, এবং লোকের চোখে থাকছি, জেলাসি করুক, কালকে এটা চাইছি। ভালো কাজ করছি বলেই তো হিংসা করছে, এটাই তো ব্যাপার। তো এই জায়গাটা কালকের দিনে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে ভালো। সো নিজেকে সেই লেভেলে যান এবং সরাসরি পাবলিক বা পাবলিকদের কাজ পর্যন্ত রিচ করার জায়গা রয়েছে। আপনি যখন কন্যার মানুষ, ভালো কাজ হচ্ছে, দৈব সাথ দিচ্ছে, একটু ডিলে হতে পারে কিন্তু কাজে করছে এবং মোটামুটি প্রশংসা পাবেন। যারা হিংসা করে তারা থোড়ি প্রশংসা করবে, কিন্তু পাবলিকদের কাছে প্রশংসা পাবেন। বন্ধুরা, বিজনেস কিন্তু মন্দা। কালকে বিজনেস চালানো, বিজনেস করা, এই ব্যাপারটা কিন্তু কালকে খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না, সরি, বাট এটা একটু লক্ষ্য রাখুন। আপনি কন্যার মানুষ হলে দাম্পত্য ঠিকঠাক, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, প্রেমে সাফল্য রয়েছে, অসুবিধা নেই। প্যারেন্টসদের সাথেও সম্পর্ক ভালো, ভাই বোন জ্ঞাতিশত্রুতা থাকছে, হাউস ওয়াইফ হলে এই চাপটা থাকবে, আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই। সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে আগামীকালকে। বিদ্যা অ্যাভারেজ, কোনো জিনিস নিয়ে বেশি ভাববেন না, ডিপ্রেশন তৈরি করে দিতে পারে, এইটুকু প্রবলেম। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটবে। হস্তা নক্ষত্র, আপনার রিচ বাড়ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরু সাপোর্ট নিন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। নেক্সট রাশি তুলা রাশি। তুলার জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় কনফিউজড থাকা, ভীষণ রকমের কনফিউজ থাকা, এই ব্যাপারটা রয়েছে। এই জায়গাটা রয়েছে। তুলা তার আগে আসি, চকলেট কালার ব্যবহার করছেন কালকের দিনে, 5 ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই আপনারা ডাকছেন গণেশজিকে। 10টা বাজতে 10 থেকে 11টা প্রায় 27-28 30 ধরুন দেখে ব্যবহার করছেন। 12টা 5 3:30 প্রায় ভালো সময়। আমি বলেছিলাম 4:30, লেন্দি করেই বলেছিলাম 3:30 ভালো সময়। দেখুন বন্ধুরা, তুলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরীর কালকের দিনে। এই শুধু আমার নয়, আমার সিনিয়রদেরও, পার্টনার, সন্তান ঠিক আছে, হেলথের জায়গায় লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন কালকের দিন। বুঝতে না পারা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, ভুল খাতে ইনভেস্টমেন্ট, কালকে প্রবলেম হচ্ছে। কালকে প্রবলেম হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। কালকের দিনে আমি বলতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কালকে যদি একটা প্রপার ওয়ে ধরে ছোটেন, একটা নির্দিষ্ট দিক নিয়ে যদি এগোনো যায়, কনফিউজ না হয়ে এটা ওটা সেটা না হাতড়ে, কালকে আপনি তুলার মানুষ হলে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। কিন্তু তুলার সবচেয়ে বড় প্রবলেম কনফিউশন, বুঝতে না পারা, ধরতে না পারা, হিসাব ঠিকঠাক রাখতে না পারা, এটা সব ক্ষেত্রে ভোগাচ্ছে। খারাপ লোককে খুব ইজিলি বিশ্বাস করে নেওয়া ভোগাতে পারে। ব্যবসা ভালো চলছে, কাজও ভালো হচ্ছে, কাজ কমপ্লিট করা নিয়ে প্রবলেম নেই, কিন্তু হয়তো একটু টাইম লাগছে, আমি কাজটা সরে বেরিয়ে চলে এলাম। তো এটা ঘটনা, এই জায়গাটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলেও এই কনফিউশনটা বা কনফিউজড ব্যাপারটা ভোগাবে। তো হচ্ছে তুলা রাশির লিগাল, সন্তান বোথ সাইডে ভালো, ইভেন প্রেমটাও ভালো। পরিবারের সাথে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বাট ওভারঅল সাকসেস রয়েছে। দৈব সাথ দেবে না,
দৈব সাথ না দেওয়ার জন্য এই কনফিউশনটা বা কনফিউজড ব্যাপারটা বাড়তে পারে। তো এটা একটু লক্ষ্য রাখুন। তুলা চিত্রা নক্ষত্র, টাইম নিন, নাহলে প্রবলেমে পড়বেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা রিলেটেড কোনো ডিসিশনস কালকে না নিন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন বিশাখা নক্ষত্র মানুষ হচ্ছেন, আগামীকালকের দিনে কারোর উপকার করতে গিয়ে আপনি কোনো প্রবলেমে পড়তে পারেন। কারোর হেল্প বা কারোর উপকার করতে গিয়ে আপনি কোনো প্রবলেম বা কোনো জটিলতা বা কোনো সমস্যার মধ্যে জড়াতে পারেন। কালকে কনফিউশনটা তুলাকে ভালো রকমভাবে ভোগাবে, এটা ব্যাপার বা এটা প্রবলেমের। তো এটা একটু লক্ষ্য রাখবেন এবং এই ডাউটটা ক্লিয়ার করুন। আর অনেক ক্ষেত্রে অনেক ডাউট ক্লিয়ার হবে না, সেগুলো সময়ে ক্লিয়ার করে। তো এটা ঘটনা। আমি টুকটাক গান বাজনা নিয়ে চর্চা করি বা করার ইচ্ছা হয়। তো একটা উদাহরণ বলছি যে একটা রাগ আমি দেখছি একরকমভাবে বাজানো হচ্ছে বা বাজানো হয়, আমি যখন ইউটিউবে সার্চ করছি দেখছি ওটা অন্যভাবে বাজছে, আরেকজনকে দেখছি অন্যভাবে বাজছে, আরেকজনকে দেখছি অন্যভাবে বাজাচ্ছে। এবার আমি বুঝতেই পারছি না যে আমি তাহলে এইভাবে চেষ্টা করছি, আরেকজন এইভাবে, বড় বড় যারা, কেন, কি প্রবলেম? একই তোরা, ধরুন আমরা যেটা কনসেপ্ট, যেটা গান, এই গানটা এইভাবেই গাওয়া হয়। তারপর এই ডাউটটা ক্লিয়ার হতে হতে প্রায় 6-8 মাস সময় লাগলো, কেন ওটা ওইভাবে বাজছে, কেন ওইটা ওইভাবে বাজছে। তো অনেক সময় ডাউট ক্লিয়ার হতে সময় লাগে, আমরা এক্ষুনি চাইলে হয়ে ওঠে না। এবং এরকম ব্যাপার, আমি যদিও গান বাজনার লোক নই, এটা ভালো লাগে বলে জাস্ট চর্চা করা টুকটাক, যেটা হয় আর কি, মানে ক্লাসিক্যাল বেস বা কিছু। তো এটা ঘটনা, অনেক সময় লাগে বা ডাউট ক্লিয়ার হতে। যারা গান বাজনার লাইনের লোকজন তারা এটা খুব ভালো বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। ভীষণ ভালো একটা দিন কিন্তু বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিকের মানুষজন সর্বকার্য সিদ্ধি হতে চলেছে। সর্বকার্য। ব্লুতে যাব, 4-এ যাব, 4 যাব কালকের দিনে। ব্লু এবং 4-এ যাচ্ছি কালকের দিনে, গণেশজিকে ডাকছি। আপনি 11:25 পর্যন্ত দেখেই নিন, 9:45 থেকে 12টা থেকে শুরু করুন, পরে পুরো সময় আপনার। কালকে নিজেকে বিস্ট মোডে নিয়ে যেতে পারেন, আমি দেখে নেবো, আমি 100 এই মোডটাই কালকে রাখতে হবে। সর্বকার্য সিদ্ধি, দৈব সাথ দিচ্ছে এবং কম্পিটিশানে থাকা কম্পিটিটার, শত্রু, প্রত্যেককে কালকে বিট করবেন। শুধু একটু কনফিডেন্স দেখান আপনি বৃশ্চিকের মানুষ হলে। হেলথগুলো পরিবারের কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। হ্যাঁ, আপনি কেনাকাটি করলেন, খরচাপাতি হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেনাকাটি করছি মানে আমার পকেটে তো আছে, তবে তো খরচা করছি। তো স্টেবিলিটি কালকের দিনে চলো আমি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক রাশি কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো দেখে চাকরি ক্ষেত্রে ডমিনেট করুন, যে কোনো শত্রুতা হাটিয়ে দেবেন। বিজনেস ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসছে। কালকের দিনে হেল্প করতে যাবেন না, সাকসেসের ভাগ কালকে দেবেন না, এটা ঘটনা। সো দেখুন, দাম্পত্য জীবনকে ঠিক করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা চলছে, দিন যেহেতু ভালো, সমস্ত ভালোটাকে নিই আমি। প্রেম অ্যাভারেজ, পেরেন্টসদের প্রতি কর্তব্য পালন ঠিকঠাক আছে, কিন্তু জ্ঞাতি শত্রুতা চলতে পারে। প্রতিবেশী, জ্ঞাতির লোকজন, এই ব্যাপারটা শত্রুতা চলতে পারে। লিগাল ঠিকঠাক, বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল। সন্তান নিয়ে ভোগান্তি, এটা প্রবলেম হতে পারে। আমার কিছু সিদ্ধান্ত নেওয়া, কিছু ডিসিশনস নেওয়া, সেটা ভুল হয়ে গেল, যে কারণে আমি প্রবলেমে পড়ে গেলাম, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা, কন্ট্যাক্টস বিল্ড করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই করুন। বৃশ্চিক জ্যেষ্ঠা, শত্রু দমন করুন। তো বেটার, ভালো দিন, ভালো কাজ করুন। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিস্থিতি বুঝে এগোবেন। পরিস্থিতি আপনাকে চাপে রাখবে, লোকের কথার জালে আপনি জড়াতে পারেন। সবুজ ব্যবহার করে 2 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। 12:20 থেকে 3টে, এটা সময় ধীরে সুস্থে নিজের কাজ নিজের ক্ষমতা বুঝে এগোনো উচিত। কোনো রকম রিস্ক নেবেন না, কপাল সাথ দিচ্ছে না পুরো মাত্রায়। এই যে বৃশ্চিককেই বলছিলাম এত ভালো, তা খারাপটাও তো কারুর। বৃশ্চিক তো বৃশ্চিকের শত্রু তো ধনু হতে পারে। তো এই চাপটা কালকের দিনে থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে,
টাকা ধরে রাখুন, শো অফ করতে যাবেন না। আপনি ধনুর জাতক বা জাতিকা বা মানুষ হলে নিজের ক্যাপাসিটি বুঝে নিজের মতো করে পেছন থেকে কাজ করতে হবে, বেটার রেজাল্ট পাবেন। আমি শত্রুতা বলছি না, আমি বলছি ইউজড হওয়া। আর কি ধরুন আমি কাজ করেছি, বৃশ্চিক গিয়ে নামটা নিয়ে চলে গেল, বৃশ্চিক ম্যানেজারকে বলছে ম্যানেজার আমি তো এটা করেছি, ম্যানেজার দেখছে হ্যাঁ বৃশ্চিক করেছে, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। তো ঘটনা এটা দেখবেন। তো নিজের মতো করে নিজের হাতে কাজ রাখুন, দিয়ে এগোন। পরিস্থিতি অনেক ক্ষেত্রে প্রতিকূলে থাকবে, ব্যবসা অ্যাভারেজ, দাম্পত্য জীবন স্টেবল, পরিবারের ক্ষেত্রে চাপ রয়েছে, ফ্যামিলির সাপোর্ট কম একটু, এটা ডিপ্রেসড করতে পারে। প্রেম ভালো, এক দুজন বন্ধুত্ব ভালো, বাবা মার সাপোর্ট মোটামুটি রয়েছে, সন্তান সুখ ভালো। তবে বন্ধুরা বিদ্যা খুব একটা ভালো নয়, বিদ্যা বা বিদ্যাস্থান খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন ধনুর জাতক বা জাতিকা। আমি বৃশ্চিকের উদাহরণ দিচ্ছিলাম, বৃশ্চিক রাশির কথা কিন্তু বলিনি, আমি বলছিলাম বৃশ্চিকের উদাহরণের কথা। তো সব ক্ষেত্রে ভুল হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো যাই হোক, এটা ধনুরাশি, সো একটু দেখে শুনে এগোনো, হিসাবটা ঠিক রাখা, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। তো ধনু মূলা নক্ষত্র, লোকের, আবার বলছি, লোকের কথার জালে জড়াতে পারেন, জড়িয়ে দেয়া হবে আপনাকে। ধনু কিন্তু মূলা নক্ষত্রের ফল ভালো। ধনু পূর্ব ছাড়া, টাকা রিলেটেড কোনো রকম রিস্ক নেবেন না। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, মানুষ চিনুন কালকের দিনে, চিনতে পারবেন। মকর রাশি, টার্গেট সেট করে কাজ করা হবে বেটার, মানে ভালো। মকরের জাতক বা জাতিকারা কালকে 7, কালকে ব্লু, কালকে কাকে ডাকছি জানি, ওই 11টা 20, ওই 9টা 45 46 এখান থেকে 11টা 20, 11:30 ধরুন না, 12টা বাজতে 10 থেকে 3টা 15 শুভ সময়। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা রয়েছে, ট্রাভেল ভালো, বাজে খরচা বাড়বে, আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে। খুব কোনো গুরুত্বপূর্ণ কাজের পাঠ হওয়া উচিত, বড় কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব ইম্পর্টেন্ট কোনো কাজে কালকের দিনে পাঠ হওয়া উচিত, এবং সেই টার্গেটটা রিচের জন্য ছোটা উচিত। দৈব সাথ দিচ্ছে, খুচরো খাচরা টুকরো টাকরা এই ব্যাপারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি যখন মকরের মানুষ। বিজনেস পার্ট ভালো। চাকরি ক্ষেত্রে আমার মনে হয় প্রগ্রেস বা গ্রোথ আপনাকে, আপনার জন্য যথেষ্ট স্টেবল। কাজে লাগান বন্ধুরা এটাকে, প্রগ্রেস বা গ্রোথ, এবং সেটা ভ্যালুয়েবল কোনো কাজের পার্ট হয়, একটা ভালো কাজের পার্ট হয়। হেল্প করতে গেলে সমস্যা আছে, ধার, যদি বিজনেস করছেন ধার দিচ্ছি, ইমোশন দেখাচ্ছি, সব মিলিয়ে প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবন অবশ্যই ভালো হবে, টুকরো টাকরা ঝামেলা চলতে পারে, প্রেম কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে। প্যারেন্টস, গুরুজন, সিনিয়র মানুষজন, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, বিদ্যাস্থানটা একটু দেখে লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। উত্তরাছাড়া, কথা বলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টার্গেট সেট করে কাজ করুন। ধনিষ্ঠা নক্ষত্র, পারিবারিক অশান্তির যোগ রয়েছে, খেয়াল রাখুন। নেক্সট রাশি কুম্ভ রাশি, সবুজ ব্যবহার করবেন, 4 ব্যবহার করবেন, রিস্ক নেওয়ার দিন, কমপ্লিট করার দিন, এবং সবচেয়ে বড় কথা কাজ পজিটিভ হচ্ছে। ইনিশিয়াল বা প্রাইমারিলি ঝামেলা দেখাচ্ছে, তারপরেই আসবে পজিটিভ রেজাল্টগুলো, মানে বেসিক ধাক্কাটা দিয়ে তারপর গাড়ি এগোতে থাকবে। 9টা 40 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছি আমরা। 12টা বাজতে 10 থেকে প্রায় 3:30 শুভ সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে। আমি যখন কুম্ভের মানুষ, শরীরগুলো ভোগাচ্ছে বন্ধুরা, আমার শরীর একটু ভোগাচ্ছে, পরিবারের শরীর ভালো, পাজেল কিছু ক্ষেত্রে হতে পারেন, কিন্তু আমি বলবো যে সর্বকার্য সিদ্ধি। হেডেক নিন, দৈব সাথ দিচ্ছে, চাপ নিন এবং চাপগুলোকে নিয়েই কাজ করুন। নতুন কন্ট্যাক্টস, নতুন পরিচিতি, নতুন কাজে হাত দেওয়া, কিছু এক্সপেরিমেন্ট করা কালকে যাবে, কথা বলবেন, আলোচনা করবেন, বেটার রেজাল্ট রয়েছে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে, নতুন কিছুর অ্যাপ্লাই করতে পারেন। চাকরি ক্ষেত্রে আরও বেশি এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত, বাদ দিয়ে আমি 7.5।
ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হচ্ছে। টাকার একটা চাপ রয়েছে বা চাপ দেখাচ্ছে কালকের দিনে। আমি যখন কুম্ভের মানুষ, বন্ধুরা দাম্পত্য ভালো নয়, প্রেমটা যথেষ্ট ভালো। পেরেন্টসদের প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ি পরিবার পরিজনদের প্রতি কর্তব্য একদম ঠিকঠাক, কিন্তু এক্ষেত্রে একটু নাম কম হতে পারে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা ভালো। ফ্যামিলি ডিপ্রেশনে রাখছে, ফ্রাস্ট্রেশনে রাখছে, একটা মনের দিক থেকে কষ্ট বাড়িয়ে দিতে পারে, এই ব্যাপারটা হতে পারে। কিন্তু ওভারঅল চাকরি বা কাজ, দায়িত্ব পালন খুবই ভালো। কিন্তু সত্যি কিন্তু প্রাইমারিলি ইনিশিয়ালি কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি বড্ড বেশি নেগেটিভ চিন্তা করতে পারেন। শতভিষা নক্ষত্র, কালকে আমি সাজেস্ট করব ধার দেনা ইত্যাদিতে না যান, নিন না করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো কারুর ওপর নির্ভর করে এগোবেন না, প্রবলেম রয়েছে। কারুর ওপর নির্ভর করে এগোতে গেলে সমস্যা রয়েছে। নিজের ভরসায় এগোনোটা বেটার। ও আমাকে বলছে করে দেবে, ও আমার হেল্প করবে, ও আমার খুব ভালো বন্ধু, চাপ আছে। মীন রাশি হলে সবুজই থাকছেন, মীন রাশি হলে 3-এ থাকছেন, মীন রাশি হলে হালকা নীল আকাশিগুলোও চলতে পারে। মীন রাশি কালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 12টা 14-15 মিনিট এখান থেকে 3টে বেস্ট টাইম। 11টা 40 পর্যন্ত দেখে 10টা বাজতে, 9টা 40, 9টা 50 এখান থেকে। বন্ধুরা মিন প্রথমত প্রবলেম হচ্ছে শরীর, পরিবার বা পরিজন, প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু কালকে ভোগাতে পারে। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, খরচা বাড়ছে, সব মিলিয়ে। তো হেলথ খেয়াল রাখুন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। লাইফে চলতে থাকা কোনো প্রবলেম, কোনো টেনশান, কোনো ঝামেলা, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ, কারুর সাথে কোনো প্রবলেম চলছিল, আপনি মিটবে কালকের দিনে। আপনি যখন মিনের মানুষ, তো প্রবলেম নিয়ে কাজ করুন, জটিলতা নিয়ে কাজ করুন, যেখানে বাধা, যেখানে গণ্ডগোল ঝঞ্ঝাট রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করুন। নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্টস ভোগাবে, নতুন কাজ, বাড়তি কোনো হেডেক, বেশি ছোটাছুটি হবে না কালকের দিনে। ধর্মতলা থেকে নিউ টাউন থেকে গড়িয়া থেকে আবার দক্ষিণেশ্বর, এসব হবে না। প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো মেটান, এবং যেখানে আমি টেনশানে ছিলাম সেটা মেটান, আটকে ছিল সেটা মেটান। চাকরি ক্ষেত্রে কারুর সাথে কোনো ঝামেলা ছিল, ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছিল না, আপনি এগুলোকে জোর দিন, কথা বলুন, লোকে বুঝবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ, বিজনেস ভালো হচ্ছে, সেলটা ভালো করতে পারবেন, কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল হচ্ছে, দেখা যাক। এবং বিজনেসের গ্রোথ রয়েছে। 1-2 জনের ক্ষেত্রে প্রবলেম দিতে পারে, কিন্তু অসুবিধা নেই। বাট একটা যত সময় এগোবে দেখবেন কনফিডেন্স বাড়ছে, ইচ্ছা বাড়ছে, এনার্জি বাড়ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি। আইন, পারিবারিক সুখ সমৃদ্ধি এবং পরিবারের সাথে স্টেবিলিটি এক্সপেক্টেড, এবং বাবা মার সাথেও সম্পর্ক মোটামুটি স্টেবল থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে একটু খুচরো ঝামেলায় জড়াতে পারেন, প্রবলেম নেই। বিদ্যাটা খেয়াল রাখুন, পড়াশোনা ভালো চলছে না, তবে মিনকে দৈব সাথ দেবে। লাক বা ডেস্টিনি বা দৈব কালকের দিনে সাথ দিচ্ছে, তো হবে এক্সপেক্টেড। অ্যাংজাইটি এবং তাড়াহুড়ো করার প্রবণতা ডোবাতে পারে, অতিরিক্ত মাথা গরম ডোবাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে দূর ভ্রমণ নিষিদ্ধ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু সিক্রেসি মেনটেন করে কাজ করুন, কাজ ভালো হচ্ছে। ঢাকঢোল পেটাতে যাবেন না, হলে তো দেখতেই পাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত মাথা গরম এবং ধৈর্যচ্যুতি আপনাকে ভোগাতে পারে, এটা খেয়াল রাখুন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।